কাল থেকে নাওয়ার সময় পেলেও খাওয়ার সময় পাচ্ছেন না দ্বিজদাস দারোগা। নাওয়া মানে স্নানটাও হতো না যদি না এলাকার দাগি মস্তান কালীপটকাকে ধাওয়া করতে যেতেন। সকালে ঘুম থেকে উঠে ব্রাশে পেস্ট লাগাচ্ছেন যখন হঠাৎ খবর এলো কালীপটকাকে বাজার এলাকায় দেখা গিয়েছে। কালীপটকা এলাকার ত্রাস। নাম কালীপটকা হলে কি হবে, সঙ্গে সবসময় পেটো বোমা নিয়ে ঘোরে। তার জ্বালায় লোকজন অতিষ্ঠ। জোর করে চাঁদা আদায়, টাকা তোলা, এমন নানাবিধ কুকর্ম করে বেড়ায় বেটা। রোজ গুচ্ছ গুচ্ছ নালিশ তার নামে। উপরমহল থেকে কদিন আগেই ফোন এসেছিল, কালীপটকাকে ধরো, না হলে দুর্গম কোথাও বদলি করে দেওয়া হবে তোমাকে। সেই থেকে কালীপটকাকে নিয়ে খুবই দুশ্চিন্তায় আছেন দ্বিজদাস। এখন মনে হচ্ছে পুলিশের চাকরি না নিলেই ভালো হতো। তার স্বর্গত পিতা বিপ্রদাস বলেছিলেন, পুলিশের চাকরি নিলে শেষ পর্যন্ত তুমি যা হ্যাবলা ক্যাবলা, চোর বদমাশ শায়েস্তা করা দূরের কথা, তারাই তোমার মাথায় কাঁঠাল ভাঙবে। সত্যি বটে, ছেলেবেলা থেকেই দ্বিজদাস বেশ সরল সাদা, মনের মধ্যে এতটুকু প্যাচ পাকালি নেই। খেতে একটু বেশিই ভালোবাসতেন। খাবারের লোভ দেখিয়ে তাকে দিয়ে কতজন কত কুকর্ম করিয়ে দিয়েছে। একবার নন্টে তাকে বলল, তুই গাছে উঠতে পারবি? দ্বিজদাস বলল, হ্যাঁ পারবো। কোন গাছে? মুখুজ্জেদের সিঁদুরে আম গাছে। নন্টে বলল, প্রচুর আম পেকে গিয়েছে, কিন্তু পাতনডাল লোকটার খুব অসুখ। মুখুজ্জে জ্যাঠা বলেছিলেন, যদি কেউ পেরে দেয় আধা আধি বখরা দেব। মুখুজ্জেদের সিঁদুরে আমের কাছে মিছরিও পানসে লাগে, এমন মিষ্টি। কিন্তু কাউকে গাছের ছায়ায় পর্যন্ত আসতে দেয় না মুখুজ্জেরা। সেই আম পারলে আধা আধি বখরা, এতে ইংরেজি পরীক্ষার আগের দিন লেটার প্যারাগ্রাফ জেনে যাওয়া। তাই আর কাল বিলম্ব করেননি দ্বিজদাস। তত্ত্ব দিয়ে গাছে উঠে পড়ে সে। নিচে দাঁড়িয়ে নন্টে, সে একটা করে আম পাড়ছে আর ছুঁড়ে দিচ্ছে নিচে। নিচে দাঁড়িয়ে লুফে নিচ্ছে নন্টে। হঠাৎ মুখুজ্জে জ্যাঠার সিংহ গর্জন, কোন কালামুখ আম গাছে উঠেছিস রে, নেমে আয় দেখি। নেমে এলো দ্বিজদাস, দেখলো নিচে নন্টে বা সিঁদুরে আম কিছুরই কোনো গন্ধ নেই। মুশকিল হলো আম পেড়ে আধা আধি বকরার তত্ত্ব, যেটা নন্টে বুঝিয়েছিল তাকে। সেই তত্ত্ব বিশ্বাসই করলেন না মুখুজ্জে জ্যাঠা। বললেন, চুরিবিদ্যার সঙ্গে মিথ্যে কথাটাও বেশ রপ্ত করেছ দেখছি। তোমাকে তো ভালো ছেলে বলে জানতাম, নিয়ে কান ধরে উঠবসতে। আর একবার দিলাকাশের ঝুলনের মেলা থেকে একটা ব্যাঙ কটকটি কিনেছিল দ্বিজদাস। বন্ধুদের দেখাবার জন্য নিয়েও গিয়েছিল স্কুলে। ছোট্ট টিনের পাতের তৈরি জিনিসটা টিপলেই ব্যাঙের মতো কটকট করে ডেকে ওঠে। টিফিনের সময় বন্ধুদের দেখালো, সবাই দু একবার করে বাজালো। দ্বিজদাস দিল না কেবল পলাশকে। পলাশটা ভারী আখুটের। ওর হাতে কোনো জিনিস পড়া মানেই তার ষষ্ঠী পুজো হয়ে গেল। সেবার দ্বিজদাসের দূরবীনটা দেখি দেখি বলে একবার নিয়ে আর ঘুরিয়ে পেঁচিয়ে কী যে করলো, তারপর থেকে সব কিছু কেমন যেন ঝাপসা দেখাতে লাগলো। তাই ব্যাঙ কটকটিটা চাইতেই সে সটা না বলে দিল পলাশকে। টিফিনের পর মানস স্যারের ক্লাস। স্যার যখন পড়াচ্ছেন, পলাশ ফিসফিস করে বলল, একবার দে, ছুটির পর তোকে টকাইটার দোকানে রোল খাওয়াবো। টকাইটার দোকানে রোলের লোভে ব্যাঙ কটকট দিয়ে দিল সে পলাশকে। পলাশ ক্লাসের মধ্যেই কবার কটকট করে বাজিয়ে, তোর জিনিস তুই নে ভাই বলে ঢুকিয়ে দিল দ্বিজদাসের ব্যাগে। কিন্তু কেলেঙ্কারি যা হবার হয়ে গিয়েছে। মানস স্যার ব্যাঙ কটকটি উদ্ধার করলেন দ্বিজদাসের ব্যাগ থেকেই, আর বাকি ক্লাসটা নীল ডাউন হয়ে থাকতে হলো তাকে। না, এখনো পর্যন্ত কোনো চোর বদনাম তার মাথায় কাঁঠাল ভাঙতে পারেনি। বরং তিনি যখন যে থানায় ঠেকেছেন, চোর ডাকাতদের নাভিশ্বাস তুলে দিয়েছেন। সৎ পুলিশ অফিসার হিসাবে বেশ সুনামও হয়েছে তার। কিন্তু একটা জিনিস তাকে মাঝে মাঝেই বেকায়দায় ফেলেছে, সেটা হলো খাওয়া। খিদে একেবারেই সহ্য করতে পারেন না দ্বিজদাস। কিন্তু পুলিশের চাকরিতে খাওয়া দাওয়ার কোনো ঠিক ঠিকানা নেই। আজ যেমন কালীপটকার আবির্ভাবের খবর পেয়ে ব্রাশ না করেই বাসি মুখে দৌড়লেন। গিয়ে দেখলেন খবর সত্যি। কালীপটকা বাজারে একটা মাছওয়ালার কাছ থেকে টাকা তুলছে। কালীপটকাও সে আনা জিনিস। মাথার পিছনেও বোধহয় দুটো চোখ আছে ওর। দূর থেকে দ্বিজদাসকে দেখেই দৌড় মারল। দ্বিজদাসও সহজ পাত্র নন।
পিছু ধাওয়া করলেন তিনি। বাজার এলাকা ছাড়িয়ে চড়িডাঙ্গার মাঠের দিকে ছুটল কালীপটকা, পিছন পিছন দ্বিজদাসও। চড়িডাঙ্গার মাঝখান দিয়ে সরু একটা খাল, এক লাফে সেই খাল টপকে গেল কালীপটকা। ঝোঁকের মাথায় দ্বিজদাসও লাফ দিলেন। খেয়াল করলেন না কালীপটকার বয়স কম, রোগা পাতলা চেহারা, কিন্তু দ্বিজদাস বেশ নধরকান্ডি। মাঝারি মাপের একটা ভুঁড়িও গজিয়েছে ইদানিং। সেই ভুঁড়ির ভারে নেমে এলেন খালের মাঝখানে, পচা পাকে ডুবে গেল কোমর পর্যন্ত। কালীপটকা দাঁত বের করে হেসে বলল, স্যার নেমেই যখন পড়েছেন কিছু পাকাল মাছ ধরে নিন, পরে আমাকে ধরবেন। পিছন পিছন আসছিল কনস্টেবল রাধাকান্ত। সেই কোনো প্রকারে টেনে তুলল দ্বিজদাসকে। পচা পাকের গন্ধে নিজেরই বমি উঠে আসছিল তার। থানার কোয়ার্টারে ফিরে তিনি আগেই সাবান টাবান মেখে চান করলেন। চুল আঁচড়াচ্ছেন যখন খবর এলো টোকাপুরে গণ্ডগোল শুরু হয়েছে। এই টোকাপুর জায়গাটা তার থানার আন্ডারেই। এখানকার লোকেরা শান্তিতে থাকা একদম পছন্দ করে না, কথায় কথায় মার দাঙ্গা শুরু করে। অগত্যা ছুটতে হলো দ্বিজদাসকে। তাড়াহুড়োয় চুলটা ভালো করে আঁচড়ানো হলো না, সিঁড়িটা তেরা বেঁকা হয়েই রইল। টোকাপুরের দাঙ্গা সামলে সবে ফিরেছেন বসন্তপুর থেকে ফোন এলো থানায়, চোর ধরা পড়েছে সেখানে। চোর এবং চোরাই জিনিস দুই আটকে রাখা হয়েছে, এক্ষুনি যেন ফোর্স পাঠানো হয়। এদিকে থানার ফোর্সের অবস্থা শোচনীয়। মেজবাবুর মেয়ের বিয়ে, তাই ছুটিতে। সেজবাবুর হঠাৎ পিতৃবিয়োগ, তাই তাকেও ছুটি দিতে হয়েছে। ছোটবাবু দুদিন আগে বাথরুমে পড়ে গিয়ে পা ভেঙেছেন, তার যাওয়ার প্রশ্নই নেই। অগত্যা রাধাকান্তকে নিয়েই দ্বিজদাসকেই দৌড়াতে হলো। বহু দূর জায়গা বসন্তপুর, রাস্তাও ভালো নয়। জিপ নিয়ে সেখানে পৌঁছলেন দ্বিজদাস। গাড়ির ঝাঁকুনিতে খিদেটা তার আরও চঞ্চনিয়ে উঠেছে। চোরকে দেখে বেশ হতাশ হলেন দ্বিজদাস। রোগা হাড় জিরজিরে একটা লোক, কাঁঠাল চুরির দায়ে ধরা হয়েছে তাকে। চোরকে হাতকড়া পরানো হলো। কাঁঠাল আর চোর দুটোকেই জিপে তুলে ড্রাইভার বিশুকে বললেন, বিশু জোরে চালা। তা চালালো বটে বিশু। বহুদিন গাড়ি চালাচ্ছে সে, পাকা হাত। ভাঙাচোরা রাস্তাতেও যেন উড়িয়ে নিয়ে চলল গাড়ি। হঠাৎ ফ্যাঁচ ফ্যাঁচ কান্নার শব্দ। পিছন ফিরে তাকালেন দ্বিজদাস। চোরটা কাঁদছে। দ্বিজদাস বললেন, কিরে, কি নাম তোর? ছাতু স্যার। তা কাঁদছিস কেন? শুনে কান্না আরও বেড়ে গেল ছাতুর। দ্বিজদাস একটু ধমক দিলেন, চুরি করার সময় খেয়াল থাকে না? পেটের জ্বালা স্যার, মিনমিন করে বলল ছাতু। পেটে আগুন জ্বলছিল দ্বিজদাসের। পেটের আগুন মাথায় উঠে গেল। জোর ধমক লাগালেন, পেটের জ্বালা? খেটে খেতে পারিস না? এবার ধমক খেয়ে চুপ হয়ে গেল ছাতু। আর তখনই প্রবল এক ঝাঁকুনি খেয়ে দাঁড়িয়ে গেল গাড়িটা। বিশু বলল, কেলেঙ্কারি করেছে স্যার। দ্বিজদাস বললেন, কি হলো? গাড়িটা বসে গেল মনে হয়। দ্বিজদাস আটকে উঠলেন, বসে গেল মানে? সকালে কার মুখ দেখে উঠেছিলেন কে জানে? গাড়ি এমন জায়গায় খারাপ হলো, খাবার দাবার তো দূরের কথা, একটু জল পর্যন্ত পাওয়া যাচ্ছে না। একদিকে ধুধু মাঠ, অন্যদিকে ঘন জঙ্গল। দুপুর গড়িয়ে প্রায় বিকেল এখন। ফোন করে মেকানিককে খবর দেওয়া হয়েছে, কিন্তু এতটা পথ আসতে তারও সময় লাগবে। এদিকে পেটের আগুন এখন দাবানলে রূপ নিয়েছে। সেই দাবানল দমন করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন দ্বিজদাস, কিন্তু সমস্যা হচ্ছে চোরাই জিনিসটাকে নিয়ে। গাছ পাকা কাঁঠালের ম গন্ধে জায়গাটা একেবারে মাতোয়ারা হয়ে আছে। সেই গন্ধ নাক দিয়ে ঢুকে পেটের দাবানলে যেন পেট্রোল ছড়িয়ে দিচ্ছে। গাড়ি থেকে তাই একটু তফাতে দাঁড়িয়ে আছেন দ্বিজদাস। রাধাকান্ত পা পা করে এগিয়ে এলো দ্বিজদাসের দিকে, বলল, স্যার খিদে পেয়েছে খুব। দ্বিজদাস খিচিয়ে উঠলেন, তাই পাণ্ডব বর্জিত জায়গায় কে তোমাকে মন্ডা মিঠাই সাজিয়ে দেবে? তা বলছি না স্যার। রাধাকান্ত একটু কাছুমাছু গলায় বলল, মন্ডা মিঠাই না হোক, খাবারের মতো একটা জিনিস তো রয়েছে, গন্ধ পাচ্ছেন না স্যার? সে তো পাচ্ছেনই দ্বিজদাস, আর পাচ্ছেন বলেই পেটের অশান্তিটা আরও চাগার দিয়ে উঠছে। কিন্তু বেল পাকলে কাকের কি? এরা তো চোরাই জিনিস। এখন থানায় নিয়ে গিয়ে মালখানায় জমা করতে হবে। তারপর কোর্টে যখন কেস উঠবে তখন জজ সাহেবকে দেখাতে হবে। রাধাকান্ত বলল, আজ স্যার শনিবার, কাল কোর্ট বন্ধ, পরশু পর্যন্ত এই জিনিস রাখা যাবে না, তার আগেই হয়তো পচে যাবে। একটু চুপ করে থাকলেন দ্বিজদাস। কাঁঠাল বড় প্রিয় জিনিস তার।
গন্ধ যা ছড়িয়েছে মনে হয় ভালো জাতের কাঁঠালই হবে। শুধু শুধু জিনিসটাকে পুচিয়ে লাভ কি? একটু চাপা গলায় রাধাকান্তকে বললেন, কিন্তু ভাঙবে কে? কাঁঠাল ভাঙার কায়দা আছে। একটা কোয়া মুখে দিয়ে দ্বিজদাস টের পেলেন দারুণ কাঁঠাল। কলা পাতার ওপর স্তূপ হয়ে আছে ইয়াপ বড় বড় কাঁঠালের কোয়া। দ্বিজদাস, রাধাকান্ত আর বিশু তিনজনে ঘিরে বসে খাচ্ছে। রাধাকান্ত বলল, স্যার, গন্ধ শুকেই বুঝতে পেরেছিলাম জাত জিনিস। দেখেছেন স্যার, যেমন মিষ্টি তেমন রস। তা দেখছেন বটে দ্বিজদাস। টপাটপ কোয়া ছাড়িয়ে মুখে ফেলছেন তিনি। কিন্তু আরও একটা জিনিস দেখছেন তিনি, চোর ছাতু একটু একটু করে সরে যাচ্ছে জঙ্গলটার দিকে। ছাতুকে একটু আগেই প্রস্তাবটা দিয়েছিলেন তিনি, এই ভাঙতে পারবি? ছাতু একটু ভেবাচাকা খেয়ে বলল, কি ভাঙবো স্যার? কাঁঠালটা। ছাতু বলল, সে পারবো স্যার, কিন্তু হাতে যে হাতকড়া খুলে দিলেন দ্বিজদাস। ছাতু বেশ কায়দা করে ভেঙে ফেললো কাঁঠালটা। কাছেই কটা কলা গাছ। বিশু একটা কলা পাতা ভেঙে নিয়ে এলো। কোয়া খুলে কলা পাতায় জড়ো করলো ছাতু। তিনজনে বসে পড়ল থেবড়ে। দ্বিজদাস দেখলেন সরতে সরতে টুক করে জঙ্গলে ঢুকে পড়ল ছাতু। এখনও তাড়া করলে ধরা যায়, কিন্তু খিদের মুখে এমন কাঁঠাল যে খাওয়ালো তাকে আর হাতকড়া পরাতে ইচ্ছে হলো না তার। বড় একটা রসালো কোয়া মুখে পড়ে আবেগে চোখ বুজলেন তিনি।